আর কেন জোরা হন না? যে আশেকদের দল এখানে পড়েছে, আমি কিছুদিন আগেও বলেছিলাম একটা জায়গায় আপনাদের হালি শহরের মানুষের মধ্যে একটা নবীর প্রেম, আল্লাহর প্রেমটা একটু বেশি দেখা যায়। এরা যদি নবীর আলোচনা শোনার জন্য যদি এরকম উপচে পড়া বীর হয়, নবীকে দেখার সৌভাগ্য হলে তারা জানে কত পাগলামি না করবে। আজকে আমার কলেজের ভাই যারা আছেন, স্কুলের ভাই যারা আছেন, আমি প্রত্যেকবার আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, আজকেও তার ভিন্ন নয়। আজকেও আপনাদের ওয়াইজ চলবে আপনাদের জন্য। জোরে 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 ঠান্ডায় ঠান্ডায় বলবো, আপনারা আজকে বেশি বেশি করে উত্তর দিবেন আমাকে। রাজি আছেন তো সবাই? আচ্ছা, পৃথিবীর বুকে কেউ কাউকে ভালোবাসার জন্য মনোবিজ্ঞান সাবজেক্টের নিয়ম অনুসারে 5টি কারণ থাকা চাই। 5টি কারণের যে কোনো একটির কারণে কেউ কাউকে ভালোবাসে, কেউ কারো প্রেমে পড়ে। আপনার আমার বক্তব্য নয়, মনোবিজ্ঞান সেটার সত্যায়তা দিচ্ছে। কয়টি কারণ ভাই? এবার আমি বলছি, আপনারা শুধু মিলান। অনেকেই অনেকের প্রেমে পড়ে চোখ দেখে, নমাতেকা। অনেকেই অনেককে ভালোবাসে তার হাসি দেখে, অনেকেই অনেককে ভালোবাসে তার আওয়াজ শুনে। 3 মাস বাদে জলফরি বাইরে দিবে, ঠিক না? আচ্ছা, কেউ কাউকে ভালোবাসে চেহারা দেখে, প্রথম দেখায়, লাভ এট ফার্স্ট সাইট। কয়টা? ভুলে গেলে চলবে না তো, কয়টা? আরেকটি কারণ এবং প্রধান কারণ চরিত্র দেখে। আমি কি যেগুলা বলছি এটার কারো কি কোনো দ্বিমত আছে? আবার বলছি, আবার মিলান। কেউ কাউকে ভালোবাসার জন্য অনেকগুলা কারণের মধ্যে প্রধান 5টি কারণ মনোবিজ্ঞান শনাক্ত করে আমাদেরকে জানাচ্ছেন। চোখের কারণে প্রেম হয়, আওয়াজের কারণে প্রেম হয়, কথা বলেন না, হাসির কারণে প্রেম হয়, চেহারার সৌন্দর্যের কারণে প্রেম হয়, চরিত্রের গুণের কারণে প্রেম হয়। যেমন আলেম ওলামাকে আমরা যেটা এলাকার আলেমদেরকে ভালোবাসি, চেহারা দেখে না, চরিত্র দেখে, ঠিক না? আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাই, আপনাদের কাছে যেটা সঠিক মনে হয় আপনারা আমাকে সেটা উত্তর দিবেন। এই ভালোবাসার 5টি কারণের ভিতরে যে 5টি কারণ আপনি আমি শুনেছি, এই 5টি কারণের মধ্যে সবচেয়ে দামি কারণ কোনটা? চরিত্র। সবাই মিলে বলেন। কারো কি কোনো দ্বিমত? এবার আসেন, নবীকে ভালোবাসবো নাই বা কেন? নবী রাহমাতুল্লিল আলামিনকে ভালোবাসবো নাই বা কেন? কেউ যদি বলে ভালোবাসো কেন, আপনি উত্তর দিবেন না, উত্তরে উল্টা প্রশ্ন করবেন, ভালোবাসবো না কেন? কোয়ালিটি যার ভিতরে ভরপুর, আমি ভালোবাসবো না ওনাকে, তো তোমাকে ভালোবাসবো, তুমি আমাকে ভালোবাসবা। এবার আসেন, কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না। আমি সাবজেক্ট শুরু করেছি মনোবিজ্ঞান দিয়ে, তো এটা তো ইসলামের মাহফিল, মনোবিজ্ঞান আনলেন কেন? এটা তো ইসলামের মাহফিল। সায়েন্স আনলেন কেন? এটা তো ইসলামের মাহফিল। কেমিস্ট্রি আনলেন কেন? এটা তো ইসলামের মাহফিল। বায়োলজি আনলেন কেন? তখন উত্তর দেয় মুসলমান, ইসলামের মাহফিল এমন একটি জায়গা, কোরআনের ছায়া তলে এমন আলোচনা হয়, কোরআন এমন একটি কিতাব যেখানে সব আছে, ইসলামের আলোচনাও সব কিছু আছে। কোনো কিছুর কমতি ইসলামে, আমি বারবার বলি, আজকেও বলছি, কমতি সব ইসলামে নয়, কমতি সব আমাদের মাঝে। নোংরামি ইসলামের ভিতরে নাই, নোংরামি আছে আমাদের মনের মধ্যে, আমাদের চিন্তার মধ্যে। কথা বলেন ঠিক? এবার আসেন, 5টি কারণ। এই 5টি কারণের সাথে কারো কি কোনো দ্বিমত আছে? এখানে তো অনেকে আছে, কেউ আওয়াজনি ফরিগি না, কামড় কিন্তু চোখ দেখিয়ে ফরিগি দিলেও আছে, নাই বা আল্লাহর
আর ফেসবুক ঢুকিলে তৈল্লা মাশাল্লাহ জল ভরে নীল ভরে হালা ভরি সাদা ভরি জীবন নদী ভরি বেগুন চলে এসছি, ঠিক না ভাই? ঠিক ফরিবেলা দেখা করতে গেলে না বুঝে যাইবে ফরিবে হন্ডিয়ারর এত লিলে বোঝানো তারা হাই না হাই আরো জোর হন না হাই না হাই আবার হাইয়ের আবার হাই যা কই দিল আছে সাইওয়া ফরিদে যাব নইদু আল্লাহ তো আল্লাহ হুর রাই রে কি তুই ফরির ভিজুতে দিতে লাগবে না ভাই? আল্লাহ আপনার জন্য হুরের ব্যবস্থা করেছেন, আপনি ফেসবুকের ফরির ভিজুনে দৌড়েন, হইল কাণ্ডটা কিছু আছেন। কষ্ট পাচ্ছেন আমার কথায়? আর তোর মনে হতে সান বক্স আল্লাহ হজ্জ করে কিছু করে হুজুরও হই হুজুর আসি এরা হদ দেওয়া কষ্ট আর ভাই সুলাইমান বলে গিয়ে দিয়ে নল্লাই বলি এই মাইক জ্ঞাপন সাউন্ড বক্স আল্লাহ তুন গিয়া লইবে সুলাইমানের হাদি অনুলো লইবে আর হাদি অনুলো লইবে আই আর ভাইয়ের অনুরোধ করছুন দে অনেজারতে বিয়ের অনুষ্ঠানে যাবেন জিল্লে সাউন্ড বক্স দিলে চলিব হারান এন্ডে গলা ব্যবহার নয় এন্ডে ব্যবহার হতে মেমোরি কার্ড ডিজে পার্টি টাটি কি কি হদ দেয় এন্ডে ঢুকে দিবেন দে জুনে বের থার্ড ক্লাস আসুন দেবেন দে উনেন দা হাই ক্লাস, ঠিক না? কিন্তু যেতে আজ তো না ভাইয়ের অনুরোধ করছুন যে হনো মাহফিলত যাইবেন মাহফিলত দতাশি অনা চাইবেন দে সবচেয়ে বেস্ট জিয়ানিয়ান দিবেন লাই ইয়া অনেজারতে বেস্ট দিবেন ইবে সোয়াব আল্লাহ ওনার আমল নামাত দান করিব সুবহানাল্লাহ। অনন অনুষ্ঠান না হালিয়ে গরিব তারিবেন আর কান এই মাহফিলকে হালিয়া সাজিব না কমিটির ফকল চেহারার মিকে সম্বেগুন চেহারা মন হারাপ কিয়া এত মাসর সাধনা আজি শেষ হয়ে যাতে শুধু সাউন্ড বক্সের হারণ তারপরে মাইক অলাবাই চেষ্টা করেন আল্লাহ আনারও বুঝিবার তৌফিক দান করুন বেগুন মিলে হন না আমিন। বান্দার দিয়ে তৈরি সাউন্ড বক্স এনে ডিস্টার্ব করে আল্লাহ দিয়ে তৈরি মাইক্রোফোন তো সাউন্ড বক্স এনে ডিস্টার্ব করেন না যারাতুন আল্লাহর দিয়ে মাইক্রোফোন আছে তারা বেগুন একবার হন সাই মারহাবা আরেকখানা জোর হন মারহাবা। এবার গভীর মনোযোগ ইমানদার ভাইয়েরা, 5টি কারণকে শনাক্ত করলাম। 1 নাম্বার চোখ, 2 নাম্বার মুস্কি হাসি, 2 নাম্বার হাসি, 3 নাম্বার হচ্ছে চেহারা, 4 নাম্বার হচ্ছে চরিত্র, 5 নাম্বার হচ্ছে আওয়াজ। 5টিকে কারণকে এক জায়গায় রাখেন। পৃথিবীর সবার চোখ, সবাই খোঁজে সুন্দর চোখ, সুন্দর চোখ, টানা টানা চোখ, টানা টানা চোখ। অনেকে তো চোখের প্রশংসা করতে গিয়ে এমনও বলে হরিণী চোখ, হরিণী চোখ। কোথায় হরিণ, কোথায় মানুষের চোখ। তো হরিণী চোখ কেন বলে? কবির ভাষায় বলতে গেলে বোঝা যায় যে পৃথিবীর বুকে যতগুলো চোখ আছে সবচাইতে প্রাণীদের ভিতর 2টা প্রাণীর চোখ বেশি সুন্দর। একটা হচ্ছে হরিণ আর একটা হচ্ছে গরু। গরু চোখ চাইও না ফেমত ফরি যাবে। কোরবানির আগে যখন গরু কান্দে মানুষের এটা কান্দে, এখানে আপনারা তখন এটা কান্দে, তখন ইচ্ছা করে যে না দিব না, কিন্তু আল্লাহর হুকুমের সামনে তার কোনো মায়া টিকতে পারে না, সেজন্যই তো জবে করে দিই, সেজন্যই কোরবানিটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আসুন চোখ আর আপনার আমার নবীর চোখ মোবারক, মন মতো সুবহানাল্লাহ। কেমন চোখ মোবারক? যে চোখ মোবারকের সাথে তুলনা দেওয়ার মতো পৃথিবীর বুকে দ্বিতীয় কোনো চোখ এখনো পর্যন্ত আবিষ্কার হয় নাই, হবেও না। যে চোখের দৌরাত্ম্য এমন ছিল, জমিনে যখন পাটা রাখতো লামকানের পর্যন্ত দেখে ফেলতো। সুবহানাল্লাহ। চোখের সৌন্দর্যটা কেমন ছিল? কোনো দুশমনও যদি সেই চোখের দিকে তাকাতো নিমিষে তার দুশমনির কথা ভুলে যেত, তার শত্রুতামির কথা ভুলে যেত, চোখের মায়ায় পড়ে সবকিছু ভুলে যেত। এক কথাই আপনারা আমরা বোঝার জন্য বলি, তোমার চোখে আমি দুনিয়া খুঁজে পাই। নবী রাহমাতুল্লিল আলামিনের চোখ মোবারকের তো কোনো তুলনা হয় না। এতটুকু বোঝার জন্য বলতে হয়, যে বান্দা নবীর চোখ মোবারককে ভালো করে দেখেছে সে দুনিয়াদারির কথা সবকিছুই ভুলে গিয়েছে। তাহলে পৃথিবীর বুকে যত চোখ আছে, আপনার আমার নবীর চোখ 100 এটার কোনো তুলনা। এবার চোখ গেল, আসেন হাসি। সুবহানাল্লাহ না হওয়ার কাজ হাসি। আলেম ওলামার জবানে বারবার শুনেছি, স্মরণ করার জন্য বলে যায়, আপনার আমার নবী যখন রাহমাতুল্লিল আলামিন প্রায় সময় হাসতেন মুস্কি হাসি। মুস্কি হাসি মানে 2 ঠোঁটের মাঝখানে হালকা করে দাঁত মোবারক দেখা যাওয়া, মুস্কি হাসি। সাহাবায়ে কেরাম বলে, নবী রাহমাতুল্লিল আলামিন যখন মুস্কি হাসতেন, ঠোঁট মোবারক 2টাকে যখন বিদীর্ণ করে 2টা ঠোঁট মোবারক যখন ফাঁক করে মাঝখান থেকে দাঁত মোবারকটা দেখা যেত, আমাদের মনে হতো নূরের তাজাল্লি বের হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে আপনার নবীর হাসির মতো দ্বিতীয় কোনো হাসি নাই। চলে বলেন না, দ্বিতীয় কোনো হাসি নাই।
এবার আসেন 3 নাম্বার, আপনার আমার নবীর আওয়াজ মোবারক। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নসিহত করতেন, ওয়াজ করতেন, বক্তব্য দিতেন সাহাবাদের সামনে, সাহাবায়ে কেরাম বসে থাকতো, নবীর আওয়াজ মোবারক শুনে, নবীর কথা মোবারক শুনে ওনারা এমনভাবে নিজের ভিতর থেকে হারাই যেতেন, নড়াচড়া কথা করার কথা পর্যন্ত ভুলে যেতেন, নড়াচড়া করার কথাও ভুলে যেতেন। ওনাদের বসা দেখে মনে হতো মূর্তি বসে আছে, এমনভাবে বসে থাকতো যে পাখিরা পর্যন্ত বুঝতে পারতো না এটা কি মূর্তি নাকি মানুষ, মাথার উপর এসে বসে যেত। এরকম নিস্তব্ধতার সাথে নবীর কথাগুলো শুনতেন। সুবহানাল্লাহ। যে নবীর কথা শুনে সাহাবায়ে কেরাম নিজের প্রাণ দিতে উৎসর্গ করে দিচ্ছে জিহাদের ময়দানে, নবী রাহমাতুল লিল আলামিনের কথা বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর বুকে আপনার নবীর মতো আওয়াজ বলেন না, পৃথিবীর বুকে আপনার নবীর মতো এত সুমধুর কণ্ঠ নাই। এবার আসেন চেহারা, হয় না আর একটু জোরে আমি বলছি, শুধু আপনারা মিলাবেন। সুন্দর প্রথমত 3 প্রকার। একটা সুন্দর আছে কাছ থেকে সুন্দর, একটা সুন্দর আছে দূর থেকে সুন্দর, একটা সুন্দর আছে প্রথম দেখায় সুন্দর লাগে, বারবার তাকাইলে সুন্দর লাগে না। যেমন মার্কেটে যখন আপনি যান ঈদের বাজার করতে, অনেক সময় দেখবেন দূর থেকে দোকানের একটা জিনিস দেখতে সুন্দর লাগে, আপনি যখন সেটা কিনতে যান, কথা বলেন আপনারা, আওয়াজ না দিলে আমি বুঝবো কিভাবে কথাগুলো বুঝছেন কিনা। অনেক সময় দোকানের প্রোডাক্ট দূর থেকে সুন্দর লাগে, কাছে গেলে আর তেমনই সেটা ভালো। আবার অনেক প্রোডাক্ট দেখবেন কাছ থেকে এত সুন্দর লাগে যে আপনি কিনে নিলেন, যখন আপনি দোকান থেকে ঘরে আসলেন ওই প্রোডাক্ট আর ভালো লাগে না। এটাও হয় কি হয় না? আবার অনেক জিনিস দেখবেন প্রথম দেখায় ভালো লাগে, বারবার তাকাই থাকতে দেখতে ভালো লাগে না। যেমন পালসার, আপনি প্রথম যেদিন কিনেছিলেন সারাক্ষণ পালসারের দিকে চোখটা, যেদিন প্রথম আইফোন কিনেছিলেন চোখটা আইফোনের দিকে বারবার, দেখতে দেখতে সেটা আর ভালো লাগে না, দেখতে দেখতে সেটা আর ভালো লাগে না। এটাকে বলা হয় হিউম্যানিটি, এটাই হচ্ছে মানবের নেচার। তাহলে একটু খেয়াল করবেন আমার ইমানদার ভাইয়েরা, কিছু সৌন্দর্য দূর থেকে ভালো লাগে, কাছ থেকে ভালো লাগে না। কিছু সৌন্দর্য কাছ থেকে ভালো লাগে, দূর থেকে ভালো লাগে না। কিছু সৌন্দর্য প্রথম দেখায় ভালো লাগে, বারবার তাকাইলে ভালো লাগে না। কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক, চেহারা মোবারক, চেহারা মোবারক, চেহারা মোবারক। আবু বকর সিদ্দিক পাশ থেকে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চেহারার মতো এত সুন্দর অবয়ব চেহারা আমি আবু বকর জীবনে দেখি নাই, আমি আবু বকর জীবনে দেখি নাই, আমি আবু বকর জীবনে দেখি নাই। হযরত আনাসে বলে, সবাই দেখে চাঁদের দিকে, আমি আনাস তাকাই থাকলাম আপনি নবীর চেহারার দিকে। আমি আনাস বলতে বাধ্য হলাম, সবার সৌন্দর্য চাঁদ, আর চাঁদের চাইতে মহা সুন্দর হচ্ছে আপনার আমার কামলিওয়ালা নবী, কামলিওয়ালা নবী, কামলিওয়ালা নবী। কাছ থেকে তাকা, কাছ থেকে তাকা। সাহাবায়ে কেরাম বলে, ও নবী আপনার মতো সুন্দর আর কাউকে দেখি নাই। দূর থেকে তাকা। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সারা পৃথিবী ভ্রমণ করলাম, জান্নাত ভ্রমণ করলাম, পৃথিবীর আনাস কানাস ভ্রমণ করলাম, আমি জিবরাইলের চোখে আপনার মতো দ্বিতীয় আর কাউকে দেখি নাই, দ্বিতীয় আর কাউকে দেখি নাই, দ্বিতীয় আর কাউকে দেখি নাই। কাছ থেকে তাকা। সিদ্দিক আকবর বলে, আপনার কোনো তুলনা নাই। দূর থেকে তাকা। জিবরাইল বলে, আপনার সাথে আর কারো তুলনা নাই। আর ঘরের ভিতরে তাকা। আম্মা জান আয়েশা, যিনি প্রতিদিন দেখেছেন, প্রতি মুহূর্ত দেখেছেন, আম্মা জান আয়েশা বলে, আমার স্বামীর মতো দ্বিতীয় কোনো আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। কাছ থেকেও আমি বোম মারি দিন, আওয়াজ সবাই বলেন, কাছ থেকেও দূর থেকেও তাকায় থাকলে চোখ সরে না, চোখ সরে না, চোখ সরে না। এবার আরেকটু গভীরে যাব যদি আপনারা অনুমতি দেন। আমি দেখেন হাদিসকে কিভাবে আনছি, ডাইরেক্ট আনছি না, বিজ্ঞানের ছায়া তলে। তার মানে আপনার আমার নবীর সৌন্দর্য হাদিস দ্বারাও প্রমাণিত, বিজ্ঞান দ্বারাও।
আমার যুবক ভাইরা কি একবার চিৎকার দিয়ে বলবেন না মারহাবা? আমাদের ইসলামকে ব্যাকডেটেড মনে করে সে কে? কোরআন ইসলাম ব্যাকডেটেড নয়, ওনার মাইন্ডটা, ওনার মনটাই ব্যাকডেটেড হয়ে গেছে। আর একটু জোরে বলেন না। এবার আসেন একটু, কয়টা জিনিস বললাম? কয়টা গেল? চোখ মোবারক 100-এ 100, হাসি মোবারক 100-এ 100, চেহারা মোবারক 100-এ 100, আওয়াজ মোবারক 100-এ 100। লাস্ট একটা বাকি আছে, আরো জোরে বলেন, সবার মুখে শুনতে চাই। এই পাঁচটা, যে পাঁচটা বললাম, এই পাঁচটাতে 100-এ 100। এমন কেউ আছে এখানে একজন দাঁড়ায় যান যে আমি পাঁচটাতে 100-এ 100? কি আর হাসি সুন্দর তো চোখ, আরে চোখ সুন্দর তো গলাইবে। আপনাদের এলাকাও দেখবেন কিছু মানুষ আছে সাধারণ কথা বললেও মনে হয় ঝগড়া করে, মানে কথা বলে কিন্তু সাধারণ, কিন্তু ওনার ভলিউমটা এমন হাই লেভেলে মনে হয় যেন উনি ঝগড়া করে। যেমন আমাদের এখানে একজন আছে, ইতে যদি হয় কেন আছিস, ভালো আছি তো, রস নাই কষ নাই। তো মানুষ মনে করে কি সে সবসময় এভাবেই কথা বলে, কিন্তু ওর টোনটাই, কথা বলেন না, ওর টোনটাই এমন। এখন আপনি দেখেন এই পাঁচটা গুণে আপনি কোন দিকে সেরা, নিজেকে একটা বাছাই করেন তো। চেহারা, হাসি, না আওয়াজ, তা আর গো সুন্দর নাই, ইকবাইল ভাই গো সুন্দর আছে না, ফজলি ভাই ঠিক আছে। তারপরে গিয়া কি আর কি, চোখ অদন্য হইও, চুম্মা লাগাইলেও না, ঠিক না? আর কান দিই চরিত্র হদিন প্রসন্ন করিস। আপনি আমি যদি পাঁচটার ভিতরে চারটা তো কিছু নাম্বার পেয়ে থাকি, একটাতে 0, আমি সবার মুখে শুনতে চাই। একটাতে আপনি আমি 0, বেশি থেকে বেশি 0.1%। সেটা কি? চরিত্র। বলে যে না না আমি চরিত্রে ভালো। কয় কেমন ভালো? কয় আমার কাছে সার্টিফিকেট আছে তো, দেখো না চারিত্রিক সার্টিফিকেট দিছে কে? কই অমুকে দিছে। আর কি কেন নিছো? কয় পাসপোর্ট বানানোর জন্য, ভোটার আইডি কার্ড বানানোর জন্য নিছিলাম। যে উনি তো লেখছে, দেখো আমার জানা মতে আমার এলাকায় এর মতো ভালো ছেলে আর কেউ হতে পারে না। 2 দিন পরে চোরের মামলায় ধরা। এবার পুলিশ এসে জিজ্ঞেস করে আপনি এটা কি করলেন, না জানে শুনে এরকম আপনি সিগনেচার করলেন কেন? এবার সেই সরকার প্রতিনিধি দায়িত্ববান বলে আমার এলাকায় যতগুলো জনগণ সবার চরিত্র সার্টিফিকেট দেওয়ার আগে যদি সবার চরিত্র গবেষণা করতে যাই, আমার নিজের চরিত্রের টাইমও তো চলে যাবে, আমার সংসারের টাইমও তো চলে যাবে, এত কিছু দেখার টাইম নাই। আমি শুধু সিগনেচার করে রাখি, ওরা শুধু নামটা বসাই দেয়, ওরা শুধু নামটা বসাই দেয়, ওরা শুধু নামটা বসাই দেয়। মানুষের এই 5টা গুণের ভিতরে সবচাইতে দামি গুণ আপনারাই বলেছেন, চরিত্রের চাইতে দামি আর কিছু হতে পারে না। এই চরিত্রের সার্টিফিকেট আপনার আমার ভোটার আইডি কার্ড বানানোর জন্য নিতে হয় মানুষের কাছ থেকে, পাসপোর্ট বানানোর জন্য মানুষের কাছ থেকে নিতে হয়। জেনে রাখবেন, শুনে রাখবেন, বুঝে রাখবেন, অন্তরে গেঁথে রাখুন, পৃথিবীর বুকে স্বতন্ত্র একজন আপনার আমার কামলিওয়ালা মদিনাওয়ালা দয়াল নবী মুস্তাফা, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। 5টা গুণ বলেছি, কয়টা? এই 5টা গুণের দ্বারা কাছে আপনি আছেন, আমি আছি। ফেয়ার লাভলি মাজিলও নাই দে কেন করতে পারি কেন বুঝে রুনে ফেয়ার লাভলি গোসিল নাই হদ্দি যত ফজর তুলি গল গলা করি ওই রাতে যাতে টান মারি সাই বিলে। বাস্তব না বাস্তব আপনারা বলেন না। আপনি যতই নিজেকে ডেভেলপ করার চেষ্টা করুন না কেন, আপনি ডেভেলপ হতে পারছেন না। আমি পারছি না। একবার কি ভেবেছেন কেন পারি না? কারণ আমরা ডেভেলপ করতে চাই আউটডোর, ইনডোর ডেভেলপ করতে চাই না। কিন্তু সত্যিকার ডেভেলপ তাদের হয় যারা ইনডোর ডেভেলপ করে, আউটডোর ডেভেলপ হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি নিজেই প্রশ্ন করে দেখেন না, আমরা যাই কিছু করি কাকে খুশি করার জন্য? সবাই মিলে বললে খুশি হব না? আল্লাহকে। তা আল্লাহকে খুশি, আল্লাহকে যেহেতু খুশি করতে চাচ্ছি, আল্লাহ খুশি হওয়ার জন্য কারণও তো দরকার আছে। এই কারণগুলাকে নাম বলা হয় কাজ। এই কারণের নামগুলা কি? যেমন এটা একটা কাজ। আপনারা যে বসে সুবহানাল্লাহ বলছেন, এটাও একটা কাজ।
আচ্ছা, তা আল্লাহ খুশি হবে কখন? যখন আল্লাহর পছন্দ হবে। আল্লাহ কি হবে? এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনাদের আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন ভাইরা? আচ্ছা, আমি একটা জিনিস দেখতে চাই, যারা বসে আছেন চেয়ারে সবাই চুপ থাকবেন, শুধু যারা দাঁড়ায় আছেন আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক তারা একবার বলেন তো মারহাবা। ইতারা কি নাও আসুননি, ইতারা কি নুনি আর হানুন বরে গিয়ে ভালো লাগেন সবাই আরেকবার মানুষ চাই এখন চিল্লেই দেয় কোন সুখ ঘুরি দেখতে যায় ওই সেদিন তাই সবাই মিলে একবার বলেন মারহাবা। তোমার আগে আবার সব গুইতে লাগে গুইতে চুপ করে বসে, আপনারা চুপ শুধু দাঁড়ায় থাকছেন তারা একবার বলেন মারহাবা। এবার আপনারা চুপ থাকবেন বসে আছেন তারা একবার বলেন মারহাবা। এবার সবাই মিলে একবার বলেন মারহাবা। আওয়াজ এটা কার জন্য রেখে দিচ্ছেন? একটু মাঝে মধ্যে একটু বাইর করেন না, মজা হবে। তাই দেখি সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন, তো এমন ভাবে পড়েন যেন এই মাহফিলটা পরিবেশটাই অন্যরকম হয়ে যায়। আল্লাহুম্মা উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। কয়টা গুণ বলেছি ভাই? মনে রাখতে হবে কয়টা? পাঁচটা গুণের শ্রেষ্ঠ মানুষ আপনি আমি কেউ হতে পারি সব দিক দিয়ে আমরা ব্যর্থ, ঠিক না বেঠিক? কোনো না কোনো ভাবে যদি 1% পাই চরিত্রের মধ্যে ডাব্বা, চরিত্রের মধ্যে, আরো জোরে বলেন চরিত্রের মধ্যে। ওই ছোটবেলা জীবের হয়তো আন্ডাই বেরি, ঠিক না বেঠিক? এবার আসেন, আপনার আমার নবী যার চরিত্র মোবারকে সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন, ইন্নাকা লাআলা হুলুকিন আযীম, ইন্নাকা লাআলা হুলুকিন আযীম, ইন্নাকা লাআলা হুলুকিন আযীম। এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা একটু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন। এখানের ভিতর মেয়ের বাবা আছে না নাই? যারা যারা মেয়ের বাপ হাত তোলেন। আমিও আপনাদের সাথে হাত তুলেছি, আমিও মেয়ের বাবা। আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি, আল্লাহ আমাকে মেয়ে দিও। আক্কা নামায় ফেলে তাহলে গুম ফোয়ার বা হলে তো দুই হাত তুলে দিতেন। সাহেব মেয়ের বাবার হাত তুলেছেন, নামান। এবার ছেলের বাবার হাত তুলেন, ছেলের বাবা 7 বছর যে হাত তুলিব ওই দিকে সহসে হান্ড কি কোনো সমস্যা কিছে? আর ভাই হান্ড দেয় না না আইলেও তো না না আইলেও দেবেন দিন দি হ্যাঁ আরে ফেলায় বাদ খাই ফেলে বোধহয় আই বাদ না হয়। একবার বলেন মারহাবা। এবার আমি শিক্ষিত সমাজের কাছে প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন। আউটসাইডের আওয়াজ একদম চুপ হয়ে থাকেন, একদম চুপ, একদম চুপ। মেহেরবানি মেহেরবানি। মেয়ের বাবা যারা আছেন একটু খেয়াল করবেন, ছেলের বাবা যারা আছেন একটু খেয়াল করবেন। বাবাদের একটা দায়িত্ব আছে না নাই? কর্তব্য আছে না নাই? যারা বাবারা হয়েছেন বুকের মধ্যে হাত রেখে বলেন তো, আমি আমার সন্তানের দায়িত্ব 100% বাপ হিসেবে পালন করেছি। পারবেন না। কোনো না কোনো জায়গায় লিখিংস আছে, হয়তো ব্যবহারে লিখিস না হয়, যত্নে লিখিস না হয়, খবর নেওয়াতে লিখিস না হয়, টাকা দেওয়াতে লিখিস না হয়, স্কুলে নেওয়াতে লিখিস। বেশিরভাগ বাচ্চাদেরকে তো মারাই নিয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক না? যদিও সন্তানের মারা সেই ক্রেডিটটা পায় না। সবসময় ওই ভালো করলে জামাইয়ের ফোয়ানি আর খারাপ হইলে মাইয়ের ফোয়া, বুঝেন না? আমি বলি যদি ভালো করছে আর ফোয়া যে বালা করছি, যদি ফেল করছি তো আর ভয়বে কি হাম করলেও দেয়, ঠিক না ভাই? ঠিক। ভালো করলে আমার, খারাপ করলে তোমার, এটা হচ্ছে আমরা। এবার বুকের মধ্যে হাত রেখে একজন বাবা হাত দিয়ে বলতে পারবে না আমি আমার সন্তানের হক বরাবর আদায় করতে পেরেছি। আপনার আমার নামের মধ্যে লকব যোগ হয়েছে বাবা। নবী রহমতুল লিল আলামিন ও বাবা, নবী রহমতুল লিল আলামিন ও বাবা। কিয়ামত পর্যন্ত খুঁজে দেখেন নবীর মতো একজন বাবা বাইর করে। কিয়ামত পর্যন্ত যাচাই বাছাই ছাঁচাই করে একটা খুঁজে দেখেন আপনার নবীর মতো একজন বাবা, দায়িত্বশীল বাবা বের করেন, খুঁজে পাবেন না। অনেক শ্বশুর বসা আছেন, নবীর মতো একজন দায়িত্ববান শ্বশুর বের করেন, খুঁজে পাবেন না। অনেক ভাই বসে আছেন, নবীর মতো একজন ভাই খুঁজে বের করেন, চাচতো ভাই, আপনি খুঁজে পাবেন না। অনেকেই বসে আছেন, নবীর মতো একজন ইমাম খুঁজে বের করেন, আপনি পাবেন না। নবীর মতো ইমাম নাই, নবীর মতো বাবা নাই, নবীর মতো দাদা নাই, নবীর মতো নানা নাই। আপনিও স্বামী, নবীও স্বামী,
তো বিয়া তো কলে মাতো না, আপনিও স্বামী, নবীও স্বামী, সেই নবীর মতো একজন দায়িত্ববান স্বামী বের করেন। আওয়াজ বড় লাগবে। নবীর মতো একজন দায়িত্ববান কর্তব্য পালনরত একজন স্বামী বের করেন। একজন হদ আই আসি তো বউ ওয়ান আওয়ার ফোন করে হদ দে আই ঘর তাই আজিয়ে বুঝেইম তোরে হতো বাইরে বাগই চিল্লা দিল্লে বজন আছে গলত বিলাইয়া চলে দিই নারা জানি তো ঠিক না বে ঠিক কমল ডায়লগ না না হতে বাইরে বাগই ভিতরে তুই ওটা বিলাই ইন হনা জানা দে বন্ধুও জানা দে ঠিক না বে ঠিক। এবার সে যখন দাঁড়াই গেল কয় আমি আছি তো পারফেক্ট স্বামী, বউ বলে যে আসো তুমি আজকে ঘরে পারফেক্ট গিরি বুঝাবো তোমারে। সাই বলো তো আমাদের বিয়ের আগদ কোন দিন হয়েছিল তারিখ বলো। সাই বলতো আমি আগদের দিন কোন ড্রেস পরেছিলাম, কি কালারের বলতো। বলতো শ্বশুর বাড়িতে যাওয়ার পরে সর্বপ্রথম আমার পরিবার তোমাকে কোন খাবারটা প্রথম খাওয়াইছিল বলতো। কেন পুরুষ সকলের মাথার নতা হয় কথা বলেন ঠিক না। বেশিরভাগ জামাইয়ের বউয়ের মধ্যে ঝগড়া লাগে কি জানেন জানেন, বউয়ের বার্থডে ভুলে যায়, ম্যারেজ ডে ভুলে যায়। আমার বোনরাও বুঝতে চেষ্টা করে নাকি জামাই পুরুষ মানুষ। মনে রাখবেন এই জিনিসটা, পুরুষ মানুষের মেন্টালিটি আলাদা, নারী মানুষের মেন্টালিটি আলাদা। যেমন পুরুষের তুলনায় নারীর ভিতরে একটা ধৈর্য ক্ষমতা বেশি, সেই তুলনায় পুরুষের মধ্যে ধৈর্য একটু। নারীরা যেমন তারিখ বার সন স্থান মনে রাখতে পারে, পুরুষরা সেভাবে পারে। সব পুরুষের ক্ষেত্রে বেশিরভাগ সমান। আমার বোনদেরও এই জিনিসটা একটু বোঝা উচিত যে স্বামীর উপর রাগ না করে স্বামী হিসেবে না দেখে ওনাকে একজন পুরুষ হিসেবে দেখেন। আমার স্বামী ভাই যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব, বউদেরকে বউ হিসেবে না দেখে একজন মেয়ে হিসেবে, কন্যা হিসেবে চিন্তা করবেন, একজন নারী হিসেবে চিন্তা করবেন। যখন মানুষ হিসেবে চিন্তা করবেন আগের মতো আর রাগও লাগবে না, ঝগড়াও হবে না, বোঝাটা সহজ হয়ে যাবে। আল্লাহ কবুল করুক। আর একটু জোরে বলেন না। বাঁচবেন আর কয়দিন, সংসার আর কয়দিন, বাচ্চা টাচ্চা বড় হয়ে গেলে তার সংসারও করতে পারবে না, সব তখন দায়িত্ব পালন করতে করতে চলে যাবে। এই যে মাঝখানে 2-3 বছর একটু আছে, ঘুরতে টুরতে যান না, সিবিস্তা হাসে এই যায় জামাইয়া কলে হদ হুজুর আর বউয়ের 3 দিন ধরে তেনতানার দেয় হনমিককে যাইবার লাগে আজ আরো তোলা দিন নাই ভালো না হাম্মান। স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে যাওয়া এটা আপনার আমার নবীর সুন্নত। আর একটু জোরে বলেন। আপনি যখন আপনার স্ত্রীকে নিয়ে আবাসাই অন্যর বউলে না যাইব, আপনি যখন আপনার স্ত্রীকে নিয়ে যাবেন, যাওয়াই যাওয়া হবে, আনন্দে আনন্দ হবে, সুন্নতে সুন্নত হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। বেশি কিছু না তো, মাঝে মধ্যে দুইজনে মিলে টোনাটুনি মিলে এক প্লেটে নিয়ে খাবেন। 2 প্লেট থাকলে সরাই দিবেন, আপনি বলবেন আসো আজকে আমি আর তুমি এক প্লেটে খাই। বছরে একবার খান না, দেখবেন আপনি বছরে একবার যখন এক প্লেটে নিয়ে খাবেন আপনার স্ত্রীটা সারা জীবন মনে রাখবে, সারা জীবন মনে রাখবে, সারা জীবন মনে রাখবে। একটু আপনি খান, একটু ওনাকে খাওয়াই দেন, নবীর সুন্নত আদায় হয়ে যাবে, মহাব্বতের বন্ডিংটাও শক্ত হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। আপনি একটু মাথা আশ্রয় দিবেন, একটু তেল লাগাই দিবেন, আপনি মনে মনে রাখবেন আমি আমার বউকে করছি না, আমি আমার নবীর সুন্নতকে পালন করার জন্য করছি, সুন্নতকে পালন করার জন্য করছি। তাহলে কর্মে কর্ম হয়ে গেল, আন্তরিকতাও বেড়ে গেল, মহব্বতও বেড়ে গেল, সওয়াবও বেড়ে গেল। আর আল্লাহ যখন দেখবেন আপনি সুন্নতকে সম্মান দিচ্ছেন, আপনার সংসারে শান্তির ব্যবস্থা করে দিবেন কে? আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই যে মাঝে মধ্যে স্বামী যারা আছেন বাহিরে যান, আপনার বউ আপনার কাছে গয়না চাচ্ছে না তো, হ্যাঁ গয়না চাই, কিন্তু গয়নার চাইতে আরো বেশি খুশি করতে পারবেন। মাঝে মধ্যে 5 টাকার একটা ফুল নিয়ে আসবেন পকেটের মধ্যে, উনি যখন বসবে হঠাৎ করে দিবেন সারপ্রাইজ। ঠিক হত দহন হত্যা না বেশিরভাগ করলে বিয়া তক কলে, বিয়া তক কলে ঠিক হইলে মানতাম। ইয়া বজন হব দেও মোকারম বাড়িলে আসার কা আহইন দেও ভাই ইন ফর হই জাগা আর মাইকিবে তাই 2 মিনিট ওয়াইজ গর সাউন্ড বক্স ইবে যে কি নাই বুঝির দিন তুই বুঝতে না ভাই না গো সবু ফান এক জায়গা তো খালি দেখা না যাবে। আমি আর 5 মিনিটে শেষ করছি। কেন করতাম আর 1 ঘন্টায় বেদি। এই আজমির ভাই হন্ডা আজমির আছি না, আর শেষে দেখি আমি আজমিরও দেখি, আজমির রেকর্ডিং হো। এই সোরা বাড়ি
হ্যাঁ জিকে জারি কে ক্যামেরা অন হতো না, এরা আল্লাহ জানে। এই ওয়াইজিন ন দিবে কেন বেগিন বাপ ইনলাইন বন্ধ করে দেবো। হন্ডা কি সুন্দর অধ্যায় নে যাতে ইউটিউবে যাইব একটা মানুষ হবো শুধু মোকারাম বাড়ি আসাই দেয়, কিন্তু মোকারাম বাড়ি এখন পরিস্থিতি ফজিয়েন তারিতে না জানে, বোকা হল যে ফরাইতে না জানে। সেজন্য আমি কাউকে অবিশ্বাস করি না, আমি কাউকে ভুল বুঝি না। আমাকে ফেসবুকে যদি আপনি কারো বিপক্ষে একটা ভিডিও দেখেন, বক্তব্য দেখেন, আমি বিশ্বাস করি না, কারণ সেই বক্তা কোন রেসপন্সে, কোন অভিজ্ঞতায়, কোন পজিশনে কথাটা বলেছে আমি তো জানি না। যতক্ষণ না আমি তার সাথে কথা বলতে পারবো, আমি কারো বিপক্ষে লাগি না। কারণ আমি 2 সেকেন্ডের কথা শুনে একজনকে ভুল বুঝতে পারি না তো, কারণ 1 ঘন্টা তার বক্তব্য আছে, সেটা নিয়ে আমি বাবা যদি দিতে না জানি, তার 2 মিনিটের বক্তব্য নিয়ে বিরোধিতা করার অধিকারও আমার। পজিটিভকে পজিটিভ বলুন, নেগেটিভকে গোপন রাখুন। আপনি অন্যের নেগেটিভকে গোপন রাখবেন, আল্লাহ আপনার নেগেটিভকে গোপন রাখবেন। কি পায়, কয়দিন বাঁচবেন আর, কবর তো সামনে। একটু মানুষের জন্য বাঁচেন না, মানুষের জন্য করেন না। রব্বে কারীম কি বলে, বান্দারে তোর একটাই কাজ দুনিয়াতে, যেমনে পারস তেমনে আমাকে খুশি কর, আমাকে রাজি কর, আমাকে সন্তুষ্টি কর। আল্লাহ কেমনে করব? আল্লাহ পাক আমল কর। আল্লাহ আমল কি? বলে যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত করো। আল্লাহ এতটুকু করলে কি তুমি খুশি হয়ে যাবা? রব্বে কারীম বলে যে না, রব্বে কারীম বলে যে না, আমার সৃষ্টির প্রতি দয়া করো, আমার সৃষ্টির প্রতি রহম করো, আমার সৃষ্টির সেবা করো। ক্ষুধার্তকে খানা খাও, সুবহানাল্লাহ বলে না? ক্ষুধার্তকে খানা খাওয়াও, তৃষ্ণার্তকে পানি পান করাও, অভাবীকে সাহায্য করো। বেশি কিছু না পারলে একজন এতিম বাচ্চা যদি রাস্তায় পাও, সময়টা একটু বের করে তার মাথায় একটু হাত বুলাই দিও, এতিম বাচ্চার মাথায় হাত বুলাই দিও। কারো যদি বাবা মারা যায়, মেয়ের বিবাহ হচ্ছে না টাকার অভাবে, তোমরা এলাকার 10 জন ভাই মিলে দাঁড়ায় যাও, মেয়েটার বিবাহের ব্যবস্থা করে দাও। বাবার 10 জন দাঁড়ায় যান, মেয়েটার বিবাহের ব্যবস্থা করে দেন, নিজের মেয়ের মতো, নিজের বোনের মতো। আল্লাহ পাক বলে আমার সৃষ্টির জন্য যে আন্তরিকতা দেখায়, আমি আল্লাহ তার প্রতি দয়া দেখাই। যে আমার সৃষ্টির প্রতি দয়া করে, আমি রব্বে কারীম তার প্রতি দয়া করি। যে আমার সৃষ্টির জন্য নিজের দয়াকে উন্মুক্ত করে, আমি আল্লাহ তার জন্য নিজের রহমতকে উন্মুক্ত করে দিই। সুবহানাল্লাহ। সিস্টেম হচ্ছে দয়া পাওয়ার। এটা দয়া পাওয়ার সিস্টেম হচ্ছে, নামাজ তো আছে কিন্তু এটাও আছে। যেমন আপনি রাস্তায় দাঁড়ায় আছেন, কেউ একজন রাস্তা চিনছেন, আপনাকে এসে বললো ভাই দেওয়ানহাট কোন দিকে? আপনি ডাইনে গেলে দেওয়ানহাট, আপনি বললেন যেন তুই যাও এটা গিয়ে গুই, আর মনে মনে আপনি বললেন যে গুর গুই গুর গুই গুর গুই, শেষ। এটা শেষ। আপনি তো একটা মজা করলেন, এনজয়। আল্লাহ পাক বলল যে আমার বান্দাকে তুমি কষ্ট দিয়েছো, আচ্ছা আসো। কারণ কালকে তো আপনার জানা নাই, পরশুদিন তো আপনার জানা নাই। এবার আপনার চাকরি নিয়ে আল্লাহ আপনাকে ঘুরাচ্ছে, গুর গুই গুর গুই, ব্যবসা নিয়ে গুর গুই, সংসার নিয়ে গুর গুই। কিরে? ও বলে যে কিরে আমি সব দিক দিয়ে গোছাই আনি, কেমনে ঘুরে যাই, সব দিক দিয়ে গোছাই আনি, কেমনে ঘুরে যাই। হঠাৎ করে এটা আওয়াজ দিয়ে বলে, কিছুদিন আগে যে আল্লাহর একজন বান্দারে ঘুরাইছিলা, তুমি ঘুরো। আল্লাহর ওয়াস্তে নিজের জন্য ভালো চান, অন্যের ভালো করুন। এই ছাড়া দ্বিতীয় আর কোনো অপশন নাই। আপনার যদি চান রিজিক না কমুক, যদ্দূর পারেন ঘরের মানুষ 5 জন, তাদের খাওয়া 1 জন করে মেহমান খাওয়ান প্রত্যেকদিন। বুঝেন না মনে কথা? প্রত্যেকদিন আপনার ঘরে দুপুরে কিংবা রাত্রে 1 জন করে মেহমান খাওয়ান। আর মনে মন নিয়ত করবেন, আল্লাহ তুমি রিজিক দিচ্ছ, তোমার বান্দাকে খাওয়াচ্ছি, হিসাবটা কিন্তু তোমার কাছে বাকি রাখলাম, তোমার কাছে বাকি রাখলাম, তোমার কাছে বাকি রাখলাম। আল্লাহ আপনাকে যা ইনকাম করাবে সেখান থেকে রাখবেন। কেউ যদি ভিক্ষুক আসে, সে বাটপার হোক যাই হোক, এটা তার আল্লাহকে সে জবাব দিবে, আপনার কিছু করার নাই। কেউ আপনার কাছে হাত পাচ্ছে, যদ্দূর পারবেন দিয়ে দিবেন, কিচ্ছু না পারলে মুস্কি হেসে তাকে উত্তর দিয়ে দিবেন। আর আপনার জানা মতো কেউ অভাবী থাকলে কাউকে ওষুধের টাকা দিয়ে দিবেন, কাউকে আপনার চিকিৎসার টাকা দিয়ে দিবেন। বাটপারি করুক আর যাই করুক সেটা আপনার দেখার বিষয় নয়, আপনার দান হয়ে যাবে। আল্লাহ পাক যখন দেখবে আপনি 10,000 ইনকাম করার মধ্যে নিজের পরিবারের জন্য 60% রেখে 40% আপনি সবার জন্য দিচ্ছেন, আল্লাহর বান্দাদের জন্য দিচ্ছেন, আল্লাহ পাক বলে তার তো দেওয়ার অভ্যাস আছে, তার তো দেওয়ার অভ্যাস আছে, তার তো দেওয়ার অভ্যাস আছে, তার তো দেওয়ার অভ্যাস আছে। এই 10,000 দিয়ে তো তার কিছু হবে না, কারণ তার জমানোর একটা বিষয় আছে। ও জিব্রাইল, তার বরাদ্দের মধ্যে, বাজেটের মধ্যে 10% টা 14% করে দাও, 14% করে দাও, 14% করে দাও। বান্দা দিতেই আছে, বলে যে কমতি নাই। চট্টগ্রামের ভাষায় বলতে গেলে বলে দানে দন কমে না, দানে দন কমে না, দানে দন কমে না। হাউ ক্যান পসিবল, দানে কিভাবে দন কমে না? এবার কোরআন উত্তর দিয়েছে, মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। রব্বে কারীম বলে যে আমাকে সন্তুষ্টি করার জন্য 1 কাজ করে, আমি তাকে 10 কাজের নেকি দিই। যে 1 টাকা দান করে, আমি তাকে 10 টাকা দান করে দিই। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। দানে দন কখনো কমে না। আমি অনুরোধ জানাবো, পাল্লা আজকে থেকে কাজ শুরু করেন। দয়া কেমনে আসবে আপনি নিজেও বুঝবেন না। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আপনারা জানেন, প্রত্যেক দিন একজন মেহমান। সুবহানাল্লাহ না হয়। নবী ইব্রাহিম প্রত্যেক দিন খাবারের আগে রাস্তায় দাঁড়ায় থাকতো। মুসাফির যাইতো আসতো। এখানের ভিতর যদি কোনো কাউকে গরিব অভাবী এরকম মুসাফির পাইতো, মুসাফির বলতো, কি আমাদের বললেন কেন, অ্যারেস্ট? কয় না, আজকে আমার ঘরে একটু মেহমানদারি কবুল করেন। আমি আপনাকে চিনি না জানি না, মেহমানদারি কই চিনা জানা লাগবে না, আজকে আমার রিজিকে যা আছে আপনি ওখান থেকে একটু যদি গ্রহণ করেন। আমি গ্রহণ করতো, ইব্রাহিম নবীও খাইতো। এদিকে রিজিকে বরকত 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 বাড়তে আছে। একদিন কি হলো, একজন ব্যক্তি ঠিক এইভাবে উনি ধরে আনলেন, যিনি আল্লাহকে মানে না, আল্লাহকে খাইতে বসছেন। প্রত্যেক নিয়মে প্রত্যেক জনে যেরকম খাওয়ার আগে আপন সৃষ্টিকর্তার নামটা স্মরণ করে, ওই ব্যক্তিটা খাওয়ার শুরু করার আগে আল্লাহর নাম ধরে নাই, আল্লাহর নাম ধরে নাই, আল্লাহর নাম বলে নাই। ইব্রাহিম নবীর এটা কানে আসছে যে সে আপন সৃষ্টিকর্তার নাম ধরে নাই। সাথে সাথে হাত ধরে ফেলছে, তুমি কি আল্লাহকে মানো না? বলে যে না। সাথে সাথে ওখান থেকে তুলে দিছে। সাথে সাথে আল্লাহ জিব্রাইলকে ইব্রাহিম নবীর কাছে পাঠাই দিছে। আর একটু দূরে, আমি প্রায় সময় বলি, আমরা আল্লাহকে নামে চিনেছি, কখনো বোঝার চেষ্টা করি না। সাথে সাথে জিব্রাইল এসে বলে, আল্লাহ পাক আপনার কাছে ওহী পাঠিয়েছেন। কি? যাকে পাঠিয়ে দিয়েছেন, যাকে পাঠিয়ে দিয়েছেন ওনাকে আবার নিয়ে আসেন। বলে যে উনি তো আল্লাহকে মানে না। তা আল্লাহ পাক জানাচ্ছে, ইব্রাহিম আমাকে না মানানোর কারণে তুমি আজকে খাবার থেকে তুলে দিলা। আমি তো সকালেও খাওয়াইছি, গত রাতেও খাওয়াইছি, এর আগেও খাওয়াইছি, এর আগেও খাওয়াইছি। আমি খাওয়াইতে পারছি, তুমি খাওয়াইতে পারবা না কেন? ইব্রাহিম বলে, আল্লাহ আমি তো তোমার দিকে তাকাই। রব্বে করিম বলে, আমি রহমান, তুমি কি জানো না? আনার রহমান, আনার রহমান, আনার রহমান। ও আল্লাহ রহমান মানে তো বুঝলাম না। বলে যিনি মাননেওয়ালাকেও খাওয়ায়, দুশমনকেও খাওয়ায়, তিনিই তো রহমান। আল্লাহর যদি প্রিয় হতে চান, দুশমনকেও খাওয়াবেন। বিয়ে বাড়িতে যদি দুশমনও চলে যায়, দুশমনের ছেলে চলে যায়, আসো বসো খাও। এখানে একটা মাসালা মনে রাখবেন, অনেকে ভিক্ষা দিতে চান না কেন? কয় বেশিরভাগ ভিক্ষুক বাটপার। হ্যাঁ, 100% ঠিক আছে, বেশিরভাগ ভিক্ষুক বাটপার, এটা আমি মানলাম। বেশিরভাগ ভিক্ষুক বাটপার বর্তমানে, সেটা আপনারা আমরা জানি। ওই নিজে হাত ভেঙে ফেলে, নিজে যা যা করার আর কি করে আর কি। সেজন্য আপনি ভিক্ষা দিচ্ছেন না, এটা হচ্ছে আপনার মন্তব্য, 100% রাইট আপনার জায়গায়। একজনে কি সত্যিকার ভিক্ষুক অভাবী নাই? এখন কোনজন সঠিক কোনজন বেঠিক আপনি কি জানেন? কিন্তু আপনি বিশ্বাস রাখলেন কি সবাই বাটপার। কাহিনী মোতাবেক যদি এমন হয় সত্যিকার যে অভাবে সে আপনার কাছে এসে চাইলো, আর আপনি তাকে বাটপার মনে করে ধাক্কা দিয়ে বের করে দিলেন, আল্লাহর দরবারে তো আপনি আসামি হয়ে যাবেন। তা আমি তো জানি না কে সঠিক কে ভুল। তা এখন আমাদের করণীয়, যেই চাইবে সামর্থ্য মোতাবেক দিবেন। কিচ্ছু না পারলে মুস্কি হেসে একটু কথা বলে মাপ চেয়ে নিবেন। এর ভিতরেও যদি কোনো একটা সঠিক অভাবী পড়ে যায়, আপনার আর রেড সিগন্যালে পড়ার কোনো সম্ভাবনা। আর যদি এখানের ভিতর সত্যিকার একজন অভাবী পড়ে যায়, আপনি তো লাখ মেরে দিচ্ছেন। সেজন্য কখনো কোনো ভিক্ষুককে বাটপার মনে করে মারধর করবেন না, কারণ এই ভিক্ষুকের ভিতরে যদি আল্লাহর ওলি থাকে। আমাদের মুরব্বীরা সিটিংয়ে বাসা থাকেন, হতা আছে হতে ফলরে নজুলাইস মুরব্বী কোনো না হয়। আর ছোটবেলা তোনারা ফলরে আমাদের গিয়া ফল এবার জোলাইলে কি হয়? হয়তো ফল জোলাইলে বালা সমস্যা নেই, কিন্তু ফল এবার যদি আল্লাহর ওলি তখনটা যাবি। আমি বেগিনের হতা বাদ দিই। আর দাদা সৈয়দ আব্দুল বারী শাহ সুবহানাল্লাহ না হয় হনদিন আই মাইকুন মিদ্যে আর দরবারের নামও ন হয়, আর দরবারের দাদার প্রশংসা ন গাই। এই আজি জীবনের প্রথম
বাইশিতে তালে টাইনি দেও ভাই, কিন্তু ইয়েন যেন হনমিককে ন যায় আমি মাপসাই ফেলের। কারণ আর দাদা সৈয়দ আব্দুল বারী শাহ হয়ে দেয়, আপনারা যারা দরবারে বাড়িয়ে গিয়েছেন তারা জানে, শাহজিবির রহমতুল্লাহ সৈয়দ আব্দুল বারী শাহ আমার দাদা বলেছেন, আমার দরবারের মাহফিলে কখনো আমার প্রশংসা যেন না হয়। তোমরা নবীর সিরত নিয়ে আলোচনা করবা, কোরআন হাদিস নিয়ে আলোচনা করবা, অন্যের ওলির নিয়ে জীবনী নিয়ে আলোচনা করবা, আমার অন্য ওলি ভাইদের জীবনী প্রচার করবা, আমারটা হয়ে যাবে। তো আমরা ওই নিয়মটা পালন করার চেষ্টা করি যে দরবারে বারিয়া শরীফে শাহজিফি রহমতুল্লাহ কোনো কারামত প্রকাশ করা হয় না, বলা হয় না। সেজন্য যারা দরবারে বারিয়ায় যায় ওরা জানে না যে শাহজি বাবা এটাকে, এমন অনেক আছে। শুধু আমি আপনাদেরকে বলি, দেওয়ানহাট ব্রিজটা আছে না, এই ব্রিজটা থেকে নামার সময় বানসের একটা 4 হোটেল ছিল। কিসের? তো শুনেছি, আমাদের তো দেখার সৌভাগ্য হয় নাই সে সময়টা, 1947 কি 48-এর দিকে আমার দাদাজান সৈয়দ আব্দুল বারী শাহ ছিলেন মজ্জুব। আমরা বলি পাগল, কিন্তু আল্লাহর ওলিদেরকে পাগল বলা হয় না, মজ্জুব বলতে হয়। কি বলতে হয়? মজ্জুব মানে দুনিয়াদারির কোনো খেয়াল, দুনিয়াদারির কোনো খেয়াল। তো দেয়ানার বিরিসুর তাহদি বলে ওই একখান সাত দোয়ানার মধ্যে একখান ফানি খাইতু গিয়ে, তো দোয়ানদার সদরে ফল দেখি দে ওই কেতলির মধ্যে জিন গরম পানি আছে, গরম পানি বেগিন মারে দি, তো সরি গিয়ে দে ফজিদে হন্ডে মাতন না। আর দাদা দুনিয়ার তো এনতাকে লই দে 2005 সালত, অসালত 2002 সালত মিদ্দি রাতুর 11টা বাজে আনা নাতি বেগুনো ডাকি নিজের জীবনের দুঃখের কাহিনী বোধ হইয়ে রে গেঞ্জিও তুললি হতে সাহসা নাতি কিছু তাক দেখা যান না, গরম পানি ভরিলে গেন সাদা সাদা হই না জানা, পুরো ফিট দে সাদা সাদা। তো দাদা হই দে হদে আল্লাহর প্রেমত ফেললে ইলে গরম পানি হম পরে। এই দেনাত তো শেষ পর্যন্ত গরম পানি মানানোর পরে উগ্র টু শব্দ ন করে শুধু আসমানে মিকে চাইদে বলে, এবার পুরো বংশ নির্বংশ গি কিয়া অনেক আল্লাহর বন্ধুরও গুতাইবেন, আল্লাহ ওনারা ছাড় দিব না বাজি, ওনার বন্ধুরও যদি আমি গুতাই অন তা মারিয়ে থোঁড়া ফেলাই দিবেন, দিবে হার বন্ধু এন্ডের ভিতরে আল্লাহর বন্ধু আছে না নাই? কারণ নবী রহমতুল্লিল আলামিন হয়ে দেয় আর উম্মত 40 জন জানেন এক জায়গা দেবো, 40 জন উম্মত জানেন এক জায়গা দেবো, এন্ড অজ্ঞ আর আল্লাহর বন্ধু থাকবে। নবীর হাদিস কি মিশা দেবো না? সাই এন্ডে তো 40 জনের বেশি আছে, সাই তো আনসা আল্লাহর বন্ধু বহুন্য তো আনসাই একজনই দিতে না স্বাস্থ্য ভাই না, এটা তো তোয়ান সতরে না, এইটা তো রিক্সাওয়ালা না, আল্লাহর বন্ধু বহ এটা আল্লাহর বন্ধু তো আইফোন সিনন বড় কঠিন কিনলে হতে না 10 জন আল্লাহ মিশি তাহে নবীর হাদিস মিশা তো হবো না, নবী হইতে 40 জন একজন আল্লাহর বন্ধু এন্ডে উত্তর হারে আল্লাহ কবুল করি ফেলিব ন জানে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ সবসময় পজিটিভ তাইবেন, ফলরে ন চালাইবেন, বিক্ষু করে ধাক্কা ন দিবেন, হারণ বস সময় ফেরাস্তাও বিক্ষু করে বেশ ধরে এই রানার পরীক্ষা করতে হইব, এত তো না বাজি যাবেন। এত বাসিবের উপায় কি? সুন্দর ব্যবহার। আমাদের তো বাসিবের উপায় কি? বাসিবের উপায় কি? সুন্দর ব্যবহার ছাড়া বড় হন সার্টিফিকেট আর অর্জন হবো না বাজি। সবচাইতে বড় সার্টিফিকেট হচ্ছে মুমিন হবার সার্টিফিকেট, এরপরে হচ্ছে যে ইসলামের মুসলমানিত্বের সার্টিফিকেট, আর সবচেয়ে বড় মানবতার সার্টিফিকেট হচ্ছে চরিত্রের সার্টিফিকেট। বলেন আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আমি আর পারছি না ভাইজান, আমাকে ক্ষমা করবেন, আমার গলা অলরেডি মানে ব্যথা শুরু হয়ে গেছে, আমি আর পারছি না। তো আমি আপনাদের কাছে শেষ একটা কথা বলবো, এই 5টা গুণ যেটা নবীর মধ্যে আছে এর আর কারো বলেন না, একটু বলেন। বাবার মতো বাবা অনেকে আছে, কিন্তু নবীর মতো বাবা, নবীর মতো দাদা, নবীর মতো নানা, শেষ বলো জোর সব বলো, তার নবীর মতো নানা, নবীর মতো ইমাম, যিনি সব দিক দিয়ে আলাদা, তিনি আপনারা আমার নবী রাহমাতুল্লিল আলামিন। একটা হাদিস মনে পড়ছে, বলি বলবো? আপনি বইতে কিন্তু তোর মোহাম্মত কিন্তু
সমস্যা তো যেদিন তারপরে ফিসুর গুলো হবো লাড়ি লই আয় আর আচ্ছা আমি চেষ্টা করছি কারণ একটা জিনিস কি ভাই পারলে তো আমি করি জানেন আপনারা, হ্যাঁ, কিন্তু এবিলিটি বলে একটা শব্দ তো আছে। আচ্ছা আমি শেষ করছি, একটু একটু খেয়াল করেন প্লিজ, একটু কি কোনো তোমার দেখতে পারে না কাকে আমাকে আরে পছন্দ না করো কে হতে দেখতে পারে না সেজন্য হালিয়াতুন ফেয়ারা লাভলি মা কি সুন্দর। আচ্ছা শুনেন একটু খেয়াল করেন, আপনার আমার নবী যখন মক্কা থেকে মদিনা যাচ্ছেন, এখানে একটা কথা আমার শিক্ষিত ভাইদেরকে আমি জানাই রাখি, অনেকে আপনাদেরকে অনেক নবী সম্পর্কে অনেক কথা বলে, অনেক সময় আপনারা মাইন্ড উল্টাই যায় কেন জানেন? আপনারা না বুঝার কারণে। আপনারা ইসলামটাকে মানতে চান, কোরআন হাদিস গ্রহণ করতে চান, অনেকে যার যার মতো ব্যাখ্যা দেয়, আপনারা সেভাবে করেন। এতটুকু মনে রাখবেন, আল্লাহ, নবী, ফেরেশতা, কিতাব, নবী রসুল, পরকাল, তকদির, এই 7টা বিষয়ে কোনো প্রশ্ন আনবেন না মনে। মানি বাস মানি, এর চেয়ে তার কোনো সহজ হতে পারে? আল্লাহ আছে, আছে কেন আছে? আছে কারণ এই 7টা বিষয় আপনি যত গাঁটবেন তত আপনি গাইড়ে যাবেন। কারণ মিস্টার শয়তান তো সবসময় পিছনে আছে, কোন সময় যে মানুষ রূপে, কোন সময় যে শয়তান রূপে আসবে সেটা তো আপনি বুঝবেন না ভাই, কথা বলেন না। সেজন্য আমরা যেহেতু এখানে ইনসিকিউর, আমরা এই 7টা বিষয় অন্তত ঈমানের বিষয়ে একটা কথা বলি, এত কিছু বুঝি না, এত কিছু জানি না, আল্লাহকে মানি, নবীকে মানি, সমস্ত নবী রসুল মানি, কিতাব মানি, পরকাল মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, কবর মানি, হাসর মানি, এত কিছু কথা বলার দরকার নাই, এবার এগুলো মানি, এবার যা পারি যদ্দুর পারি করে যাব। আপনারা বলেন কোন ঝগড়া তার থাকতে হবে, কোন ঠেলা ঠেলিতে থাকতে হবে? এবার আসেন আপনার আমার নবী যে কথাটা আমি বলতে চাচ্ছি, যেমন অঙ্কে যেমন সূত্র শিখলে আপনি অঙ্ক সহজ, ইসলামে কিছু সূত্র আছে, এগুলো শিখে ফেললে আপনার অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আপনার আমার নবীকে আপনার জানা মতে কে? যিনি কি নিজে চলেছেন নাকি আল্লাহর হুকুমে চলেছেন? বলেন না। আপনার কি মনে হয় যে উনি নিজের কোনো স্বাধীনতা, নিজের মতো নিজের মতো করে চলেছেন? যাই করেছেন, যাই বলেছেন আল্লাহর হুকুমে। এবার আমি আপনাদেরকে জিনিসটা গোছাই করি। নবী রাহমাতুল্লিল আলামিন, যার বলা আল্লাহর হুকুম, যার চলা আল্লাহর হুকুম, যার বিবাহ আল্লাহর হুকুম, যার চুপ করে থাকাও আল্লাহর হুকুম, যার মুস্কি হাসিও আল্লাহর হুকুম, যার তায়েব যাওয়া আল্লাহর হুকুম, যার মদিনা যাওয়া আল্লাহর হুকুম, যার দুনিয়াতে থাকাও আল্লাহর হুকুম, যার দুনিয়া থেকে মাটির তলে দেশে যাওয়া এটাও আল্লাহর হুকুম। এতটুকু কি কারো দ্বিমত আছে? নিজের কোন নবী স্বাধীনতা আমার থেকে মন চাইছে আমি করব না। এবার আসেন, আমি আপনাদেরকে শর্টকাটে বললে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা ভাইয়েরা, একদিন নাকি কিয়ামত হবে? আচ্ছা, তো কিয়ামত যেহেতু হবে, নিশ্চয়ই কোন একটা বার তো লাগবে, কোন একটা কোন না বারে। সে কোন বারে হবে? শুক্রবার। কোন বারে? সবাই বলেন না। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল শাহে সিরিকু জিন্দাবাদ, মুশকিল সে ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, আমির ভান্ডার জিন্দাবাদ। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুমিন মানুষ কখনো ওয়াদা খেলাফ করে না। মুসলমানের এক জবান, ঠিক আছে না? মুসলমানের কয় জবান? যে জবান ঠিক রাখে না সে কখনো আল্লাহর কাছে প্রিয় হতে, যতই নামাজি হোক, যতই রোজাদার হোক, জবান লড়ে ফেললে সবকিছু লড়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে জবান ঠিক রেখে চলার তৌফিক দান করুন। কখনো কারো মনে কষ্ট দিবেন না, সে শত্রু হোক, ঠিক আছে?
আল্লাহ আপনাকে কামিয়াবি দান করবে। আমি শেষ করছি, কথাটা একটু খেয়াল করবেন। শুক্রবারে হবে, আমরা সবাই জানি। কোন টাইমে হবে সেটাও জানি, মাগরিবের কাবলাল মাগরিব। কোন তারিখ হবে 10 তারিখ, সেটাও জানা আছে। কোন মাসে হবে মুহররম, সেটাও জানা আছে। কিন্তু সাল কি কারো জানা আছে? তো জিজ্ঞেস যদি করি জানেন না কেন, তখন আমার ভাইয়েরা সবাই মিলে উত্তর দিবেন, যতটুক নবী জানিয়েছেন, যতটুক নবী। এখন যে নবী বার জানিয়েছেন, তারিখ জানিয়েছেন, সময় জানিয়েছেন, মাস জানিয়েছেন, সে নবী সাল জানালেন না কেন? সাল জানালেন না কেন? তখন নবী বলবেন, আমার মাস বলাটাও আল্লাহর হুকুম, আমার তারিখ বলাটাও আল্লাহর হুকুম, আমার সময় বলাটাও আল্লাহর হুকুম, আমার সাল না বলাটাও আল্লাহর হুকুম। এর মানে এটা নয় যে নবী জানেন না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে জানিয়েছেন, মা লাম তাকুন তাআলাম, হাবিব আপনি যা যা জানতেন না সব আপনাকে জানাই দিয়েছি। বন্ধু কোথায় আছে আপনি জানেন। তো বাবা জিজ্ঞেস করলে আপনি কি বলেন? জানি বলেন নাকি জানি না বলেন? জানি বলেন নাকি জানি না বলেন? জানি না। তার মানে কি আপনি জানেন না? জানেন। আপনি এটাকে হাইড রাখতে চাচ্ছেন, গোপন রাখতে চাচ্ছেন। তার মানে না বলাটা সবসময় না এর অর্থ দেয় না, মাঝে মধ্যে না শব্দটা হা এর অর্থ দেয়। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক, আমিন। সকলের উপস্থিতি আল্লাহ কবুল করুক, আমিন। পরিশেষে আমি সবার মুখে একটু নাচ শুনতে চাই, সবাই মিলে আওয়াজটা দিবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুম भी करके उनका चर्चा अपने दिल चमकाओ, में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, हर घर में लहराओ, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। अल्लाह पाक সকলের হাজিরি কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।